নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। বন্ধুরা দেখো, আমি একটু ঘুরতে গিয়েছিলাম গতকাল সন্ধ্যার পরে, তাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। সবাই দেখতে থাকুন, আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে। বন্ধুরা দেখো, এখানে টমটম দিয়ে, অনেকে তো টমটম বলে, অনেকে টুকটুকি বলে, দেখতে থাকুন। গিয়েছিলাম বৈষ্ণব সেবা খেতে। আমি বৈষ্ণব সেবা খেতে গিয়ে কিছু ভিডিও করিনি বন্ধুরা, কারণ অনেক লোক ছিল, তার জন্য ভিডিওগুলো করলাম না। শুধু রাস্তার ভিডিওটাই করে নিয়েছি, দেখতে থাকুন। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। সবাই দেখতে থাকুন। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস। আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে। দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখুন রাতের দৃশ্যটা কেমন লাগলো। বন্ধুরা, রাতের ভিডিওটা এতটুকু করলাম। দেখুন এখানে সকালের রান্না করা হয়েছে, বটবটি সিম আর আলু দিয়ে ভাজা করে নিলাম। সবাই দেখতে থাকুন আমি ভাজাটা কিভাবে করি। আজকের ভিডিওটা খুব ছোট্ট করে তুলে ধরলাম। বন্ধুরা সবাই পাশে থাকো, সাথে থাকো। দেখো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব, দেখতে থাকুন। এখানে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা পেঁয়াজটা লাল হয়ে যাক, তারপর আবার 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, পেঁয়াজ আর লঙ্কাটা লাল হয়ে গেল। এখন ভাজাটা বসিয়ে দেব, দেখতে থাকো সবাই। ভাজাগুলো এখন ঢেলে দিলাম, আলু আর বটবটি সিম ভাজা। ভাজা বসিয়ে নুন হলুদ একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, দেখতে থাকো। নুন হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা সবাই দেখতে থাকো আমি কিভাবে ভাজিটা রান্না করে নিই। পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও, আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আমিও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বন্ধুরা দেখো, ভাজাটাকে একটু ঢেকে দিয়েছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে দিলাম। বন্ধুরা দেখতে থাকো আমি ভাজাটা রান্না করে নিই, তারপর আবার ফিরে আসব। দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো ভাজাটা লাল লাল করে ভেজে নেব, দেখতে থাকো। বন্ধুরা এই বটবটি সিম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মাঝে একটু দেখার সুযোগ করে দিও। আর সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো। ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা দেখো, এখানে আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম ভাজার সাথে। পেঁয়াজগুলো লাল লাল করে নামিয়ে নেব ভাজাটাকে, দেখতে থাকো। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তারপর ভাজাটাকে নামিয়ে নেব। ভাজাটা কিছু
হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আবারও কিছু পেঁয়াজ কেটে দিয়েছি, কারণ পেঁয়াজের সেন্টটা আমার কিন্তু খুব ভালো লাগে, তার জন্য আরও কিছু পেঁয়াজ কেটে দিয়েছি। বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিও শেষে ছোট্ট করে একটা গঠনমূলক কমেন্ট করে দিও। সবার কাছে জোড়হাত করলাম বন্ধুরা, সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে দিও, দেখতে থাকো। দেখো এখানে পেঁয়াজ দিয়ে ডাল রান্না করে নিয়েছি। এখন ডালটাকে একটা পাত্রতে ঢেলে নেব। সবাই দেখতে থাকো, একটা পাত্রতে ঢেলে নিলাম বন্ধুরা। দেখো ভাজাটা আরও কিছু সময় লাল করে নেব। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো, সবাই সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করো, তাহলে সবার কিন্তু একসাথে এগিয়ে যাওয়ার সাহায্য হবে বন্ধুরা। তোমাদের একটা লাইকে কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেয় বন্ধুরা। তোমরা সবাই একটা করে লাইক করবে, কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে তো বন্ধু হয়ে পাশে থেকে যেও। পরবর্তীতে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর আমার ভিডিওতে যদি কোনো অংশ কিছু ভুল থাকে প্লিজ সবাই একটু বলে দিও। দেখো বন্ধুরা ভাজাগুলো লাল লাল হয়ে গেল। এখন নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেব। দেখতে থাকো, আরও কিছু সময় লাল করে নেব। ভাজাটা লাল হলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট্ট করে দিয়েছি। সবাই কমেন্ট করো, তোমাদের কমেন্টে অপেক্ষায় আছি বন্ধুরা। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই একটু কিন্তু কমেন্টে জানাবে, তাহলে কিন্তু আমিও জানতে পারবো, পরবর্তীতে তোমাদেরকে একটু ধন্যবাদ দিতে পারবো বন্ধুরা। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো, পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। দেখো ভাজাটা রেডি হয়ে গেল। এখন নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেব। দেখতে থাকো সবাই আমার এই ভাজার রেসিপিটা কেমন হলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও, আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই রকম ভাজা রান্না করলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় বন্ধুরা, দারুণ লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই। নিত্য নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই সাথে থাকো, পাশে থাকো, টাটা বাই।